সাইফ আর তামিম দুজনই নিজেদের জোনে যতগুলো বল পেয়েছেন সেই বলগুলোকে এভাবেই বাউন্ডারি ছাড়া করেছেন। এই শটসগুলো দেখে মনে হতেই পারে সাইফ আর তামিম যেমন আক্রমণাত্মক ব্যাটিংটা করতে পছন্দ করেন, ইনিংসের শুরু থেকেই বোধহয় তেমন ব্যাটিংই করেছেন। গ্যাপে ঠেলে দিয়ে একটা রান নিলেন তামিম, গ্রাউন্ডে খেললেন, উড়িয়ে মেরে খুব বড় ঝুঁকি নেননি। পুরো ইনিংসেই এমন সব শটসই বেশি খেলতে দেখা গেছে সাইফ আর তামিমকে। খালেদের শর্ট অফ লেন্থের এই বলটা খুব সহজেই ওভার বাউন্ডারি মারার চেষ্টা করতে পারতেন তামিম, যেই শটসগুলো তিনি খুব বেশি পছন্দ করেন। তবে আজকে ব্যতিক্রম ছিল, একটু দেখে খেলার চেষ্টা করেছেন দুজন ব্যাটসম্যানই, যদিও বাজে বলকে আবার শাস্তিও দিয়েছেন। দুই ওপেনারই শুরুর দিকে কিছুটা ঠান্ডা মাথায় খেলে এরপরে বাজে বলে বল মারতে শুরু করেন। তামিম আর সাইফ দুজনই তখন একের পর এক বাউন্ডারি আদায় করছিলেন। ওভারের রান রেটটা যেটা কম ছিল সেটাও আস্তে আস্তে পুষিয়ে উঠছিল, বড় একটা পার্টনারশিপ হতে যাচ্ছিল। কিন্তু এরপরেই হঠাৎই যেন কিছুটা ছন্দপতন সাইফের ব্যাটে। দারুণ খেলতে থাকা সাইফ হঠাৎ করে যেন এক দুইটা মিস শটে একটু এলোমেলো হয়ে যান, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে প্রতিপক্ষের বোলাররা। সাইফ যখন আউট হয়ে যান তখন ১৩ ওভারের খেলা শেষ হয়ে গেছে, ১৪তম ওভারের খেলা চলছে। দলীয় স্কোর ৫৭ রানেই প্রথম উইকেটের পতন, যেটা নিয়েই নিশ্চিত করেই সব থেকে বড় পর্যালোচনা করতে হবে টিম ম্যানেজমেন্টকে। একটুখানি দেখে শুনে খেলার পর সেট হয়ে ব্যাটসম্যান আউট হয়ে গেছেন সাইফ হাসান, নিশ্চিত করেই মূল ম্যাচের আগে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজবে ম্যানেজমেন্ট। প্রতিবেদনটি যখন তৈরি করা হচ্ছে ঠিক সেই মুহূর্তেও ব্যাটিং করছেন তানজিদ হাসান তামিম। পুরো ইনিংস জুড়েই দারুণ সব শটস খেলেছেন তিনি, ভুল করেছেন কম, উড়িয়ে মারার চেষ্টা করেননি, গ্রাউন্ডে খেলেছেন। ৫০ ওভার ক্রিকেটে বলে ডট না দিয়ে খুব বেশি সিঙ্গেলস খেলা আর গ্রাউন্ডে খেলাটা বড্ড দরকার। তামিম সেটিই করেছেন এবং এখন পর্যন্ত তার পুরস্কার স্বরূপ তিনি আউট হননি, উইকেটে টিকে আছেন, রানের চাকাও ঘুরছে। সাইফও তেমন ব্যাটিংই করছিলেন, দুই একটা ভুলেই উইকেট দিয়েছেন। সৌম্য সরকারও খুব একটা টিকতে পারেননি। শেষ পর্যন্ত জাতীয় দলের এই একাদশ বিসিএল অল স্টার্সের বিপক্ষে কেমন করতে পারে সেটি দেখার বিষয়। তার থেকেও বড় ব্যাপার কোন ক্রিকেটার কতটা ভালো করছেন, কতটা ভালো শটস খেলছেন, আর কোথায় কোথায় সংশোধন করতে হবে সেটারই যেন মূল পর্যালোচনার ম্যাচ হচ্ছে এইটি। চোখ রাখুন মিডফিল্ডে।